এখন আকাম মুকাম করছে এটা কি আমি জানি? আমার কথা রফিকা শরবত কি ফিরবো? আরে ফিরবো ফিরবো। আমার ভাই তোমার বোন তো এবারে বিয়ে করতে চাইছিল। জান কেমন আছো? কেমন আছো জান? বালা নাই জান, বালা নাই। অক্ষরই তোমার রফিক ভাই একটা মোবাইল করার লাগবো। কেন রফিককে ফোন করুন কেন? আচ্ছা রফিক কি তোমার ডিস্টার্ব করে নাকি? আরে না, রফিক ভাই আমার ডিস্টার্ব করবো কেন? রফিক ভাই আর শারাফত ভাই লাডি লোডা লইয়া আমার বাইরে ধরতে আইতাছে। তুমি আগে কোন আমার কথা রফিকা শরবত কি ফিরবো? আরে ফিরবো ফিরবো। আমার দুবাই তো এবার বিয়ে করতে চাইছিল নাকি? আরে চাইছিল আমার বড় ভাই তো এবারে বিয়ে করতে চাইছিল, তো এবার রাজি হয় না। দেখা ওই যে দোকানদার আছে না শফিকা, এই শফিকারে বাউ করছিল তোমার বাড়ি ঢিলানের লইয়া। আর শফিকা ঢিলাইতে গিয়ে ওই একেবারে হাতে হাতে ধরা পড়ছে। ধরা খাইয়া পার খাইয়া একেবারে আমার ভাইয়ের নামটা কয়ে দিছে। তুমি এখন নগরে মোবাইল করে কইবা যে নুরু ভাই আঙ্গু বাড়ি ঢিলাইছে, আঙ্গু কোনো অভিযোগ নাই। তোরা যদি আরে ধরতে যাস বা কোনো কিছু করো তাহলে আমি তোকে বিরুদ্ধে মামলা করব। ঠিক আছে ঠিক আছে, মোবাইল করে এত কথা বলার কোনো দরকার নাই। আমি 5 মিনিটের মধ্যে তোমাকে বাড়ি আইতেছি। তুমি গ্রামে বসো? আরে হপাই গ্রামে ঢুকছি, অহনি আয়া করুন। তুমি এক গ্লাস শরবত বানায় রেডি হও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বদবানি তাই পড়ছে মুখ সে দলক আমার বিয়ে হইলে তো বাড়ি থেকে উঠমু। আমি ও বাড়ি থেকে এরপরে তুই এবার তোমার লিগে বিয়ে। যা শরবত বানা। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি সব বানি। Kuya Ozan, Ozan. Apa nih? Apa itu balik naik? Bot mana? Balik kita mana? Bot mana? তুমি বাড়িত নাই? হ্যালো, এতক্ষণে আমার কথা মনে পড়লো? তুমি কই গেছো? বাড়িতে নাই কে? কোনো অনেক গেলে আমার কয়ে যেতে খুশি না। কে তোমার কই যেতে হইব কেন? তুমি আমার কি লাগো? বিয়ে বিয়ে করে মাথাটা কুইটা মরে যাইতেছি, তুমি তো কথা কান দিতেছো না। ওরে আমার সোনা পাখি, আমি তো বিয়ের কথাই কইতেছিলাম। আয় দে তুমি বাড়িতে নাই, অন্য আমি বিয়ের কথা কমু কেমনে? আর ডং করার জায়গা পায় না, এখন বাড়িতে নাই, এই জন্য লম্বা লম্বা কথা কইতেছেন না। আসমানি আমার জান, আমাকে অহনি বিয়ে করণ লাগবো, এছাড়া আর কোনো রাস্তা নাই, বুঝছো? কে আজ বিয়ে করুন লাগবো কেন? ও শোনা, তোমার কতক্ষণ লাগবো আইতে? 1 ঘন্টার মধ্যে আইতে পারবো না? 1 ঘন্টা লাগবো কে? আমি 1 ঘন্টার আগে আয়া পড়ব। তাইলে আহো, তাড়াতাড়ি আহো। আহনের পর তোমার বুঝাই কইতাছি, আমি কিন্তু তোমাকে বাড়ির উপরেই। তুমি বসো, আমি আসতেছি। হ্যাঁ যাই না বললাম, বসো। আচ্ছা জান। একটা জিনিস চিন্তা করে দেখ আগে, এবার কিন্তু চাইলে সুন্দর করে চলে যায়। তুই তো ভাই আবার ঠিক করছিস বিয়ে শাদী করবি, আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে তোরে সুন্দর করে বিয়ে শাদী দেওয়া। যে ব্যবসা আমরা করতেছি
সেটা দিয়ে তো দুই ভাইয়ের পরিবার সুন্দর করে চলতে পারবো না রে ভাই। আমি বিয়ে করছি, আমি জানি বউ কত যন্ত্রণা। বউর আবদার হারে হারে আমার পালন করা লাগে। এত আবদার, এত পেনা সহ্য করতে পারি না রে ভাই। তুই তো বিয়ে করিস না, তুই কবি কেমনে? দুই ভাইয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি ঠিক করছি যে ব্যবসাটা একটু বড় করুন লাগবে। তুই কি কস? ব্যবসা বড় করুন যাইব নাকি? যাইব না কি লিগা? আমগো কাছ থেকে কারা চাল কিনে? গ্রামে গঞ্জের দোকানদার আমগো কাছ থেকে নিয়ে বেছে। হ্যাঁ, আমগো কাছ থেকে চাল কিনে খুচরা খুচরা করে বেসে, ঠিক না? হ্যাঁ, আমরা কাকু কাছ থেকে চাল কিনি উত্তরবঙ্গ থেকে যারা টাকা করে আমাকে মাল দিয়ে যায়। হ্যাঁ ঠিক দর্শক ভাই, এই ব্যবসাটাই তুই ধরবি। তুই উত্তরবঙ্গে যাবি ভাই, এক মাথার থেকে আরেক মাথা যাবি, 1 মাস থাকবি, পুরা উত্তরবঙ্গ তুই চলতে বেড়াবি। তুই নওগাঁ যাবি, তুই দিনাজপুর যাবি, কুষ্টিয়া যাবি। এই জায়গা রেট এই জায়গায়, এই জায়গা রেট এই জায়গায়, রেট যাচাই করবি। যেখানে কম পাবি মালের দাম ট্রাক বেড়ে লয়ে যাবি। আমি তো আছি, যাবি ভাই? রামু, তাহলে তুই আজকেই দেখিয়া। কুষ্টি আমার একটা ভালো লোক আছে, ভালো আরেকদারি ব্যবসা করে, গরম গরম শুরু করে দে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আজকে যাবো। আমার কিছু করণের নাই রে ভাই। ঘুমাইতেছে। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? তুমি এখানে ঘুমাইতেছো কেন? আচ্ছা তোমার মোবাইলে কইছি না অবস্থা গুরুতর। কি বিয়ে আজকে করার লাগবো? বিয়ের অনেক কাম কাজ আছে না? আরে বিয়ের আমার কাম কাজীটা করুন, কর্মা করুন, লাই লাই লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, কমল কমবাস। কমল কম অমনি বিয়ে হয়ে যাবে। বিয়ের কেনাকাটা আছে না, আলতা সুনো পাউডার কাপড় সুপড়, তাছাড়া মানুষজন খাওয়া দেবো না। আরে তুমি বুঝতেছো না, এখন যদি এত কিছু করবার যাই তাহলে বিয়াই হবো না। মাইন্সের উপরে খাওয়ান যাইবো আর সুনো পাউডারও কিনা যাবো। বিয়া আজকে করুন যাবো। ছাড়ো তো দেখি, পাগল নাকি? বিয়ে করার জন্য তো ব্যস্ত হয়ে গেছো কেন? আরে বুঝতেছো না, আমার পোলা মুখ সেদাইছে ঢাকার থেকে নুরাই করছে কি, আরে ফুসলায়া ভাসলায়া হেরটা অসল বোন আছে না আঞ্জু, হের লোকে বিয়া দিতেছে। আঞ্জু যদি বউই আমার বাড়ি চায়, তোমার ওই বাড়ি দুপাত দিব, কাউ দিব। এইটা তো তুমি ঠিকই কইছো। নোরার বোন আঞ্জু যদি আহে তাহলে তো আমি এই বাড়িতে ঢুকতে পারবো না। তার আগে আমার ঢুকতে হ্যাঁ, এর লেগে আজ কি করলো তো তুমি এক কাম করো, তুমি আমার 1 ঘন্টা সময় দাও। হ্যাঁ, আমি রেডি টেডি হই, গোসল টোসল করে তুমি যাও, একটা কাপড় নিয়ে আসো। আর
আর বিয়ে বলে কথা, এটা নতুন শাড়ি দিবে না, তো নিয়ে আসো। আরে বিয়া আমি 1 ঘন্টার মধ্যে খালি শাড়ি না আমি কাছে হলো যাইতেছি চিন্তা করে। আরে ফোন হয়েছে একটু আলতা সোনা পাঠা দিয়ে একটু পৌঁছাইছো বুঝছো? আমি আইতাছি। ভাই আমি তাহলে যাই। এই কাগজটা রাখ, এনে পুরোপুরি ঠিকানা লেখা আছে। বড় ভালো মানুষ শুনে তোর কোনো অসুবিধা হইব না। আমি এর বাড়িতে মেলা দিন থাকছি। আচ্ছা ঠিক আছে। আর এই টাকাটাও রাখ। এত টাকা কে? আরে রাখসটা লাগবো তো, যেটা মনে চাই কিনা খাবি, কোনো কিপটামি করানোর দরকার নাই। বাজা ভরা খাইস না, কোনো তোর কোনো গেস্টিক আছে? তুই সিরা খাইস। পুরো উত্তরবঙ্গ এই মাথা থেকে ওই মাথা কিন্তু চৈশা খাবি। ছোট বড় সব বাজারে যাবি, চাতালে গিয়া কিন্তু চালের দাম জিগাবি। গ্রামে গ্রামে যাবি, ধানের মাহাজন আছে না, হ্যাগু গিয়ে জিগাবি চালের দাম কত, বুঝছস না? আচ্ছা ঠিক আছে। ব্যবসা না বুঝছে কিন্তু ফিরনের নাম লিস না রে ভাই। আরে এখন তো কোনো উল্টা পাল্টা ফোন দিলে কিন্তু আবার আয় পড়িস না। আচ্ছা ঠিক আছে আমি যা তাইলে, আর দেরি করিস না। ট্রাকের ড্রাইভার তোর লেগে অপেক্ষা করতেছে। যাই ভাই যা। ভালো থাকিস, সাবধানে থাকিস কলম। হ্যাঁ যা, খাওয়া দাওয়া করো ঠিক মতো। বাইসা গেলি রে ভাই, বাইসা গেলি। আল্লাহ আল্লাহ করে তুই ট্রাক্টর নিয়ে দৌড় ভাই, তোর আর কোনো চিন্তা নাই। আল্লাহ তোর ভালো রাখুক। গেলাম, ব্যবসার কাজে হয়ে গেছি 1 মাসের লিগা। কি কও? ব্যবসার কাজে যাইতেছো 1 মাসের জন্য? কই যাও? কুষ্টিয়া বাইরে পাঠাইতেছে নতুন ব্যবসার খোঁজ লওয়ার লিগা। এটা কি কও তুমি? তুমি বুঝতেছো না কিছু? কি বুঝুম? কি বুঝতে কও তুমি? তুমি বুঝতেছো না কিছু? আরে পাগল, কি বুঝুম? ব্যবসার কাজে মানুষ দূরে যায় না। ব্যবসার নাম করে কায়েম ভাই তোমারে আমার কাছ থেকে দূরে সরাই দিতেছে। এমন একটা কথা তুমি কেমনে কইলা? এমন চিন্তাটা তোমার মাথায় কেমনে আইলো? আমার ভাই আমার লোক ষড়যন্ত্র করবো? ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। 1 মাসের মধ্যে আয়া পড়ুন, কোনো চিন্তা করো না। কার কাছে রেখে যেতেছো আমারে? আচ্ছা তুমি কি কোনো জিনিস যে তোমার কারো কাছে রাইখে যাওয়া লাগবো? তুমি একজন মানুষ, বুঝজ্ঞান আলো মানুষ, নিজের বুঝজ্ঞান দিয়ে চলবা। আর বড় কোনো ঝামেলা হইলে আমাদের মোবাইল করবা। সভাপতি তো আছেই, সবুজ ভাই আছে, আয়নামতি আছে, তোমার তো আপন মানুষের অভাব নাই। আচ্ছা তাহলে আমি যাই। আচ্ছা কি হয়েছে, এমন করতেছো কেন? তুমি একটু এদিকে আহো। কি কি হলো, কথা কও না কে? কি হয়েছে কইবা তো? আরে পাগল, কি হয়েছে কইবা তো?
আমি তোমারে হারাই ফেলতেছি না তো? সারা জীবনের লাগে আমি তোমারে হারাই ফেলতেছি না তো রফিক ভাই? কেমনে হারাইবা? উপায় নেই। সারা জীবন তোমার আসলে বন্ধ থাকুনের লেগে 1 মাসের লেগে দূরে যেতে যাইবা আমার লোকে? হয় জানি জানি আমি নিবা। পাগল নাকি? এমনি আগে একবার এক লেগে ঘুরে আসি, পরে অবশ্যই তোমার লয়ে যাবো। সত্য? সত্য। এখন চলো, বাজারে ট্রাকে দেবে আমার লেগে অপেক্ষা করতেছে। আও কান্দাকাটি কেমন লাগবে? গেলাম। কেমন একবার পিছন ফিরে চায় না? কি হয়? আমি তোমারে হারাই ফেলতেছি না তো? সারা জীবনের লাগে আমি তোমারে হারাই ফেলতেছি না তো রফিক ভাই? কেমনে হারাইবা? উপায় নেই। সারা জীবন তোমার আসলে বন্ধ থাকুনের লেগে 1 মাসের লেগে দূরে যেতে যাইবা আমার লোকে? হয় জানি জানি আমি নিবা। পাগল নাকি? এমনি আগে একবার এক লেগে ঘুরে আসি, পরে অবশ্যই তোমার লয়ে যাবো। এখন চলো, বাজারে ট্রাকে দেবে আমার লেগে অপেক্ষা করতেছে। আও কান্দাকাটি কেমন লাগবে? গেলাম। পিছন ফিরে চাইলে পাও না পাও না। সবুজ ভাই, কিরে তোর ভাই, এতক্ষণ ধরে তোরে মোবাইল করতেছি, ধরসটা কেন? কাহিনী কি? ভাই আমি মোবাইল রেখে বাইরে ছিলাম, টের পাই নাই। ও তো খবর কি রে? মকসদ বলে আইছে? গ্রামে আইসে শুনছি, কিন্তু বাড়িতে এখনো আহে নাই। ভাই আপনার লগে কি রফিক ভাইয়ের কথা হয়েছে? খাইছে আমারে মোবাইল করে আমি, আর হাই জায়গা রফিক ভাইয়ের কথা। ভাই আমি মনে হয় রফিক ভাইয়ের হারায় ফেলেছি।
রফিক ভাইরে হারাই ফেলাইলে আমি তো আছি, আমি সবুজ ভাই তো আছি, আপনার তো কোনো সমস্যা নাই। আমি আপনার লোকের বিদ্রোহী করতেছি না ভাই, আমি আমি মরে যেতেছি। আরে ওই তো কি হয়েছে, কান্দতেছিস কেন? আরে আমি আছি না, আমারে খুলে ক। 1 মাসের লেগে রফিক ভাই কুষ্টিয়া গেছে, কথা নাই বার্তা নাই, 1 মাসের লেগে কুষ্টিয়া যাবো কে? কুষ্টিয়া কি ধানের কাছে নাকি? তুই জিজ্ঞেস নাই কেন যাইতেছে? জিজ্ঞাসি ব্যবসার কামে বলে। ব্যবসার কাজ কুষ্টিয়া গেছে, তাও 1 মাসের লেগে? আচ্ছা তুই ফোন রাখ, আমি একটু কথা কয়ে দেখি। কি হয়েছে ভাই? আরে ওই রফিক লোক কুষ্টিয়া গেছে ব্যবসার কামে, তাও 1 মাসের লেগে। এদিকে তুই এবার তো কান্দতে কান্দতে শেষ। হ্যালো সবুজ ভাই, কেমন আছেন? আসিলাম তো ভালোই, কিন্তু তুই বেগমের কান্দ শুনে তো মনটা খারাপ হয়ে গেল রে ভাই। আচ্ছা সবুজ ভাই, এমন করলে কেমন লাগে কোন তো? আমি কি আর বিদেশ যাইতেছি গা? 2 বছর পরে আমু, আমি যাইতেছি কুষ্টিয়া, 1 মাস পরে যাই পড়ুম। তা 1 মাসের লেগে বা কুষ্টিয়া যাবে কেন? এই কথা তো আমি আগে শুনি নাই। আগে তো আর যাওয়ানোর কথা আসলো না, আজকে যাওয়ানোর কথাটা ফাইনাল হইলো। চালের হতে বহি ব্যবসাটা দেখি, ব্যবসা তো বাইরের, একটা বিয়ে শাদী করবো, নিজের একটা ব্যবসার দরকার আছে না? আমাকে চাইলে ওই উত্তরবঙ্গ থেকে, কুষ্টিয়া থেকে, দিনাজপুর থেকে। কুষ্টিয়াতে আবার বাইরের লোক আছে পরিচিত, ওইখানে যাইতেছি ব্যবসাটা বোঝার লিগা। 1 মাসের মতো সময় লাগবো, আবার 1 মাস আগে হয়ে যেতে পারে। তাইলে তো ঠিকই আছে মিয়া, তো তুই এবার বেগমে বুঝাই কখন এই কথাটা? ওর কথা আর করেন না, ওই কে তো কথা শুনবার চায়, ওর একটা কথাই খালি আমি গ্রামে থাকি। তোমার মেয়ে একটা কপাল, তুই এবার বেগমের মতো একটা ভালো সরল সিধা মাইয়ার ভালোবাসা পাইছো। চালাই যাও। সবুজ ভাই কি কর না? আচ্ছা রাখলাম, ঠিকই আছে, বিয়ে শাদী করবো, নিজের পায়ে খাড়া লাগবো না? নিজের পায়ে খাড়াইতে সে কুষ্টিয়া গেছে। হ্যালো, ওই কান্দনি, ওই তুই হুদয় কান্দস কেন? রফিকের লোকের তো কথা বললাম এই মাত্র। ঠিকই তো আছে, বিয়ে শাদী করবো, নিজের পায়ে খাড়াই দেবো না? ভাইয়ের ব্যবসায় যদি ভাগ বহায়, তোর ভাবি কয়েকদিন করে আপত্তি করবো না? তাহলে আপনি করতেছেন ব্যবসার কামে গেছে? আরে তাছাড়া আর কোন কামে যাইব? রাখলাম। দেখা হবে, দেখা হবে। একটা কথা মনে হয় আপনার উপরে খুবই মেজাজ খারাপ হয়েছে, সেজন্যই আপনার মোবাইল দিছি। আপনি আবার ভাইবেন না যে আপনার প্রেমে গদগদ হয়ে আপনার মোবাইল করছি। এতদিন নিশ্চয়ই টের পাইছেন যে আমি কেমন মাইয়া। টের পাবো না গেলি গা? আমার লিগে তোমার মনের মধ্যে একটু করেন নাই, তুমি আমারে বুঝতে পারতেছো না, তুমি আমার প্রেমে পড়োই নাই, কিন্তু উঠতে বলতে খালি আমার কথা মনে হয়, ঠিক না? জি না, উঠতে বসতে আপনার কথা মনে হইব কেন? হ্যাঁ, আপনি আমার কে? আচ্ছা আপনি যে এত কথা কন, আপনাকে চাপা বিষ করে না? চাপা বিষ করবো কে? এটা কি বাবার মতো কথা কও? চাপা বিষ করবো না, বেশি কথা কইলে চাপার আরো ব্যায়াম হয়, চাপা আরো ভালো থাকবো। হলো এখন থেকে তুমি আরো বেশি বেশি করে কথা কইবা। আমার লগে প্রেম না করো, প্রেমের কথা যদি কইতে নাও চাও, বানায় বানায় কইবা, দেখবো যে চাপা অনেক ভালো হইবে, মজবুত হইব। বানায় বানায় আবার কেমনে ভালোবাসার কথা কয়? কি কোন এসব আবল তাবল? শোনো, তুমি আর একটা দিন আমার গ্রামে আহ, তোমার একটা ক্লাস নিও, বানায় বানায় কেমনে প্রেমের কথা কয় সেটা আমি ধরে দিব না। ওই ক্লাস করার আমার আর দরকার নাই। শোনেন, অহন থেকে আমি আপনার ক্লাস নিব। সত্য কইতেছ অনামতি, তুমি আমার ক্লাস নিবা? আচ্ছা আমি ক্লাস করার লেগে তোমাকে বাড়িতে আইবো আমি। হ্যাঁ খবরদার, বাড়ি এলে কিন্তু খবর আছে। হোমা তাহলে ক্লাস কেমনে নিবা? তাহলে ছাত্র কেমনে, স্টুডেন্ট কেমনে? মোবাইলে মোবাইলে ক্লাস নিব।
অসুবিধা আছে কোনো? কোনো অসুবিধা নাই, এখন রেডিওটা তিরি করে শুরু করে দাও না, আমি তোমার ক্লাস করুন এক পায়ে খাড়া। কেন ক্লাস যে শুরু হয়েছে এখনো টের পান নাই? কোন কি মাস্টার, আসসালামু আলাইকুম। আপনি ক্লাস শুরু করে দিয়েছেন, আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দিই। আমার প্রথম প্রশ্ন, আপনার বন্ধু রফিক নিজের পায়ে দাঁড়ানোর জন্য যুদ্ধ শুরু করছে, আপনি গায়ে বাতাস লাগায় দাঁড়াইতেছেন কেন? বলেন মাস্টার বাবা, আমার বন্ধু রফিকের তো এবার মতো একজন প্রেমিকা আছে, আমার নাই, এর লেগে আমি ঘুরে বেড়াই। আমার যখন লাভার প্রেমিকা জুটে দেবো গা, তখন আমি আবার গাড়ি চালানো শুরু করব। আমার 2 নাম্বার প্রশ্ন, তোমার কেমন প্রেমিকা পছন্দ? সত্য কথা বলবো মাস্টার বাবা? সত্য কথা শুনতে যদি আমার খারাপও লাগে, তাও আমি সত্য কথাই শুনতে চাই। আমার আপনার মতো প্রেমিকা দরকার। আপনি কেমন লাগে প্রেম করবেন নাকি কন্যা? যদিও তুমি ছাত্র হিসাবে খুবই বেয়াদ্দপ, তারপরও একজন ছাত্রকে ঠিক করার জন্য প্রয়োজন হলে আমি তোমার প্রস্তাবটা বিবেচনা করে দেখব। আপনি যদি আমার সামনে থাকতেন না, আপনার পা দুটো জড়াই দিলে আমি কি করতাম জানেন? কি করতাম? আমার বাড়ির খুঁটির মধ্যে বাইন্দা রাইখে আমি কইতাম, তুমি হারা জীবন আমার বাড়িতে আমার বউ হয়ে থাকবা, অন্য বাড়িতে বউ হয়ে যাইবা না। ও মা, কি তুমি তো মানুষ ভালো না শরফা? কোনো মানুষ ভালো না খারাপ, আনামতি আমার যে মোবাইলটা একটু রাখতে হইব। কেন? শোনো, তোমার খালাতো ভাই মুখ সেদের চাল চলন ঘোরাফেরা খুবই সন্দেহজনক। এই মুহূর্তে আমি দেখতেছি ও একটা বাড়ির মধ্যে টুক করে ঢুকে পড়ছে। এখন ওর পিছে পিছে যদি আমি না যাই, যে কোনো সময় অঘটন ঘটায় ফেলতে পারে। আমি এখন রাখি। আচ্ছা ঠিক আছে, রাখো। শোনো, কাল থেকে তুমি মনোযোগ দিয়ে গাড়ি চালাইবা, আর রাত হইলে আমার লগে কথা কইবা, আমি তোমার ক্লাস নেব। আচ্ছা ঠিক আছে, রাখলাম ম্যাডাম আপা। শেষ পর্যন্ত তুমি আমার জয় করছো, আমার তো জয় করছো, লাগে লাগে ভাইয়ের মনটা জয় করছো। মানুষ যে কোনো কিছুর মধ্যে লাগিয়া থাকলে সেটা পাই সেটা তুমি শুধু আমার তো কম। হ্যাঁ, কিন্তু মানুষটা ছোট খাটো, তোমার এই দিকতে এত ভালোবাসা কেমনি থাকে, তাই তুমি কও না আমারে। কেন ভালোবাসি করে পারুন না, তো ছোটবেলা থেকে না এই যে পাট কাঠের মতো শুদ্ধ মায়া মানুষ আমার 2 চক্ষের বিষ, আর ভালো লাগে না। এই তোমার মতন গাবদার উদ্ধ মায়া মানুষ আর খুব ভালো লাগে। এই যে দেখো, এই যে ধরছি না, এই যে ধরছি, মনে হইতেছে কিছু একটা ধরছি, শক্ত কিন্তু পাথরের মতন শক্ত না, মনের মতন শক্ত। আমি তোমার ধরে এরকম সারা জীবনটা পার করে দিতে পারছি। দেখছোস নি কারবারটা, বড় বড় কথা কই যাইতাছে, এত কথা ইগলো কইতিকা ওর বিরিতের মাস্টার কে কোরআনে ক্লাস করো গিয়ে খুব ভালো ট্রেনিং দিছে তো। শুনে মতো বাড়ি দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছো কেন? তুমি ভিতরে আনো না, ভিতরে আমার লাগে কথা কও। ভিতরে আনো, ভিতরে আনো কি ভাই তো এখন রাজি, হ্যাঁ তো আর এখন তোমার আগে আমি দাবলানি দিব না। আমার মুখে বাইরে ভিতরে আনো। আর এই জানলার বাইরে দাঁড়ায় চুরির মতন পিরিত করার যে মজা, এইদিকে ভিতরে গেলে পাবো না। নুর ভাই আমার পিরিতটা মানে নেওয়ার পর থেকে কেমন যেন পিরিতটা পাঞ্চা হয়ে গেছে, এখন আর আগের মতন ফিল পাই না। কেন মুসুদ ভাই এমন কথা কেন বলতেছো? আগের কথা একবার চিন্তা করো, তোমার ঘরের মধ্যে আটকে রাখছে নুরু ভাই, তোমার লগে দেখা করে আমার মানা। নুরু ভাই জানতে বাইরে পাহারা দিতেছে, এর মধ্যে আমি আয়া করছি, নুরু ভাইয়ের চোখে তুলে দিয়ে একেবারে তোমার জানলার কাছে। তুমি আমারে দেখে ডরাইতা, তার মধ্যে আমি তোমার হাত ধরতাম, বাঘের মুখে পিরিত। চিন্তা করে দাও, সেই হাত ধরার যে টেস্ট, ওই টেস্ট কি আর পামু? তুমি বাইরে খাড়া দিছো কেন? তুমি ঘরে আহো, আমি তোমার একটু কাছের দিকে দেখবো, বুঝছো? তুমি বাইরে দাঁড়িয়ে দিলে আমার কথা কইবা, আমি ঘরে পড়ে থাকবো, আমার ভালো লাগতেছে না। না না অঞ্জু, অহন না, অহন না। ছাগলের বাচ্চা ছাগল, ফোকাস না করে তোর ডাক্তার স্যার তুই আমা করতেছস। তোমার আমি ঘরের মধ্যে পাইতেছি না অঞ্জু, তোমার আমি জানলার বাইরে চুপি চুপি চুরের মতন পাইতেছি। না মুসুদ ভাই না, সুর আমার জানের দুশ্মন। তুমি ডাকাতের মতো আমার ঘরে আইয়া আমার কাইয়া ছিনে নিয়ে যাও।
না আঞ্জু না না আমি ঢুকুম না 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 শোনো না না এমন করো না আয় বাবা তোমার পোলাই কত বড় হয়ে গেছে তারপরে দুষ্টামিটা গেল না এত বড় পোলা ঘরে রেখে আমায় বিয়ে করতে গেন না আরে ওইসে রাস্তায় খারাপ বাপ পোলা ঝগড়া করলে মানুষ করবো কি হ্যাঁ চলেন গাড়ি চলেন এই তোমরা বাজার থামে লেখেন বাজার বাজাও বিয়ে তোমার ছুটাইতেছে আমি দাঁড়াও হ্যাঁ আমারও তো ছিল না একবার মনে যা চাইটা আমি করেই সারি টের পাইছে আঞ্জু বেগম তুমিও টের পাইবা ঘটনা ঘটাই ফেলাইল আসলে কি বুঝছি আরো মেরে দিয়ে তোমারে আমার লাগে বউ সাজায় যাইতো দিকে বলবেন ওই আগুন ধরে গেছে মনে হচ্ছে পাইতে জুতাটা খুলে ওই জুতায় সুতানের দরকার নেই কোন গাড়িতে দাও আমার একটু শক্ত করে ধরো এটা কি হলো এই দৃশ্য আমার দেখতে হলো আমি পারলাম নুরুপ নুরুপ তুই পারলি না মরে যা নুরুপ তুই মরে যা তুই মরে যা সাব্বাস কাকা বিয়া তাহলে শেষ পেশ করে ফেলাইলেন না এই পুরা গ্রামে তুই ছাড়া কোনো মানুষ নাই এই বয়সে আসমানের মতো ধরে বিয়া করা বাড়ি তুলে দিল কয়টা পুরো আমার এরকম ঘটনা ঘটেছে উচিত ছিল না এই গ্রামের ব্যস্ত মানুষ রাস্তার দুই পাশে খাড়ায় হাততালি আমার দাওয়া দেয় একটা মানুষও দেয় নাই হিংসা হিংসায় জন্য মরে গ্রামের 5টি মানুষ হিংসায় আপনার লেগে জোরে পড়ে মরে